ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি কোশ্চেন ব্যাংক সলিউশনে ক্লাস 11-এর সেট 3 পার্ট 2, যেটা পাবে 215 পৃষ্ঠায়। MnO4 2- অসামঞ্জস্য বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু MnO4 মাইনাস করে না কেন? দেখো, MnO4 2- Mn জারণ সংখ্যা হচ্ছে +6, কিন্তু Mn এর সর্বোচ্চ আর সর্বনিম্ন জারণ হচ্ছে +7 +2, মানে এটা মাঝামাঝি পড়ে গেল। অর্থাৎ MnO4 এর Mn জারণ সংখ্যা জারণের মাধ্যমে বৃদ্ধি ও বিজারণের মাধ্যমে হ্রাস করতে পারে। এই জন্য আম্লিক মাধ্যমে MnO4 2- একই সঙ্গে জারিত ও বিজারিত হয়ে MnO4- ও MnO2 উৎপন্ন করে। অর্থাৎ MnO4 2- অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ সম্ভব। বিক্রিয়া দিয়ে দিয়েছি 3MnO4 2- প্লাস 4H প্লাস অ্যারো MnO4- প্লাস 2H2O। কিন্তু MnO4- এ Mn এর সর্বোচ্চ জারণ সংখ্যা কত? +7, বা জারণ সংখ্যাটাই হচ্ছে +7, যেটা সর্বোচ্চ জারণ সংখ্যা। ফলে MnO4- এর জারণ সংখ্যা বৃদ্ধি সম্ভব নয়, অর্থাৎ জারণ সম্ভব নয়, এর কেবলমাত্র বিজারণ সম্ভব, ফলে বিক্রিয়া করতে পারে না। আচ্ছা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। পরেরটা Na2S2O3 এর দুটি এসের জারণ সংখ্যা নির্ণয় করো। দেখো, একটা ছবি এঁকে করতে হবে ব্যতিক্রম। ছবিটাকে দেখে নাও। যেখানে এসের সাথে একটা অসমযোজী বন্ধন একটা এস যুক্ত আছে, এটা হচ্ছে, আর একটা ডবল বন্ড ও দুপাশে ওদিকে রয়েছে। তাহলে গঠন দিয়ে যে দুটো এস রয়েছে তার মধ্যে অসমযোজী বন্ধন যেটা আবদ্ধ রয়েছে তার জারণ সংখ্যা হবে -2। তাহলে অপর এসের জারণ সংখ্যা তো আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এবার সমাধান করছি ভ্যালু বসিয়ে, তাহলে হলো +6। অর্থাৎ দুটো জারণ, এখানে যে Na2S2O3 আছে তার একটার জারণ সংখ্যা হচ্ছে -2, অপরটার হচ্ছে +6। পরেরটা, এটা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান করতে বলেছে। তাহলে আমি প্রথমে দেখে নেব কোনটার ক্যাটায়ন কোনটা বিজারণ। প্রথমে হচ্ছে আয়নীয় সমীকরণটাকে বের করে নিই। যে সমীকরণটা দিয়েছিল সেটাকে আয়নীয় সমীকরণে ভেঙে নিলাম। আয়নীয় সমীকরণ হচ্ছে MnO4- প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস অ্যারো Mn2 প্লাস প্লাস Fe2 প্লাস প্লাস জল। তাহলে জারণের অধ্যবিক্রিয়া কী হচ্ছে? 2Fe2 প্লাস অ্যারো তৈরি হবে 2Fe3 প্লাস প্লাস 2E। বিজারণ অধ্যবিক্রিয়া কী হবে? MnO4- প্লাস 8H প্লাস প্লাস 5E অ্যারো Mn2 প্লাস প্লাস 4H2O। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে আর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করছি, করে পাচ্ছি কি 10Fe2 প্লাস অ্যারো 10Fe3 প্লাস প্লাস 10E। আর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 2MnO4- প্লাস 16H প্লাস প্লাস 10E অ্যারো 2Mn2 প্লাস প্লাস 8H2O। দুটো যোগ করলে পাচ্ছি 10Fe2 প্লাস প্লাস 2MnO4- প্লাস 16H প্লাস প্লাস অ্যারো 10Fe3 প্লাস প্লাস 2Mn মাথায় 2 প্লাস প্লাস 8H2O। তাহলে সমিতি সমীকরণটা কী হবে না? এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, যে আসলে সমীকরণ ছিল সেটা টুকে দিয়ে 2MnO4 প্লাস 10H2SO4 FeSO4 প্লাস 8H2SO4, 16 ছিল, H প্লাস H2 আছে বলে 8 হয়ে গেল। আরও তো K2SO4 প্লাস 5Fe2SO4 হল 3, এখানে 10Fe3 প্লাস ছিল 5 থেকে 10 মিলিয়ে দেওয়া হলো 2MnSO4 প্লাস 8H2O। নেক্সট কোশ্চেন, এ থেকে এ পর্যন্ত শনাক্ত করতে হবে। এর একবারে করে দিয়েছি। এ হচ্ছে ইমিন যৌগ, এটা গ্যাটারম্যানের বিক্রিয়া। বি হচ্ছে বেঞ্জালডিহাইড, এটাকে ইয়ে দিলে কেটুসিয়াটোর সঙ্গে আড়ষ্টসোপর দিলে তৈরি হবে বেঞ্জোইক অ্যাসিড। পরেরটা, প্রথমটা আসছে মানে ইথিলিনকে ব্রোমিন দিলে হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন ডি, তাকে কেউই জ্বালিয়ে দিলে অ্যালকোহল দিলে তৈরি হচ্ছে একটা H বেরিয়ে গেল 1 ব্রোমো ইথেন। সোডিয়াম তরল অ্যামোনিয়া দিলে পারে আরেকটাও H বেরিয়ে যাবে, তৈরি হবে অ্যাসিটিলিন। এরপর আসছে বেঞ্জুইল পারক্সাইডে উপস্থিত প্রোপিনের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন যৌগের নাম ও সংকেত। দেখো, বেঞ্জিল পারক্সাইড জৈব পারক্সাইড, আর HBr বিক্রিয়া হচ্ছে প্রোপিনের সঙ্গে, তাহলে অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া হবে, তো তৈরি হবে 1 ব্রোমো প্রোপেন, এবং আমরা বিক্রিয়াটাও দিয়ে দিচ্ছি।
পরে দিয়েছে, শনাক্ত করতে বলেছে। প্রোপাইনকে 20% H2SO4, 1% Hg2+, আর 60-80 দিয়েছে, তৈরি হয়ে গেছে অ্যাসিটোন। পরে কী ঘটে সমীকরণটা কিন্তু আসছে বারবার দেখছি। এই যৌগটার সাথে সোডিয়াম শুষ্কিত বিক্রিয়াগুলো কী তৈরি হয়? বাইসাইক্লোপ্রোপেন তৈরি। এটা আগেও ছিল, রিপিট হলো। দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি। পরেরটা কলবে তৈরি দিয়েছে, কী হয় যেটা তৈরি হবে? না সাইক্লোবিউটেন তৈরি হবে। আজকের লাস্ট বিক্রিয়া শনাক্ত করতে বলেছে যৌগটা। দেখো LiH4 দিলে পরে তৈরি হবে 2মিথাইল প্রোপিন, মানে এখান থেকে কিছুই না, একটা HCl বেরিয়ে গেল, ডবল বন্ড হলো। কিন্তু NaHBr দিলে পারে, সোডিয়াম ব্রোমেট দিলে পারে হবে NaHBr4 বা HBr4, সেক্ষেত্রে তৈরি হয়ে যাবে CH3CH, এটার নাম হবে 2মিথাইল প্রোপেন, মানে Cl বেরিয়ে যাচ্ছে, তার দ্বারা হাইড্রোজেন ঢুকছে। আমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।